গত রাতের ম্যাচের কিছু হাইলাইটস দেখেন। এই যে খেলা কিন্তু চরম পর্যায়ে গিয়েছে। দেখছেন কি অবস্থা, মার কাট কাট খেলাটা হয়েছে। কেউ কাউকে বিন্দু বন্ধ ছাড় দেয় নাই মনে হচ্ছে। তবে স্পেনের থেকে আগ্রাসী ছিল আর্জেন্টিনা বা আর্জেন্টিনার দলটি, তাই না? আর কাজ হলো না, শেষমেশ কী হলো, বিদায় নিতে হলো। এই হচ্ছে প্রতিচ্ছবি। ম্যাচ শেষে অনেক প্লেয়ারই খেয়ে হারিয়ে ফেলে, এটাই বাস্তবতা, যার জ্বলন্ত প্রমাণ এই মেসির দলের প্লেয়ারদের দেখতে পেলে কীভাবে খেলার শেষে প্লেয়ারের উপর আক্রমণ করে ফেলেছে। সবাই, কমিটি সহ, মনে হচ্ছে কমিটিগুলো দুঃখিত, কমিটি এসেছে ওই বাইরের যে আউটের প্লেয়ার তারাও এসে ফিরাইতে এসে তাকে জামা ছিঁড়ে তোষনস করে দিল। আর কী পরিমাণ ফাউল হয়েছে দেখেন, লাল কার্ড দেখানো হয়েছে, কি আশ্চর্য না? আসলেও খেলাটা কী হয়েছে এটা আপনারা পরিমাপ করুন। তবে যাই হোক, খেলার অংশ, খেলার মধ্যেই থাক, এটা নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না। হার জিত থাকবেই, তবুও এগিয়ে যেতে হবে। খেলা দেখবেন বিনোদন হিসাবে, স্পোর্টসটাকে স্পোর্টস হিসাবে নেবেন, এটা অন্য কিছুতে নিয়ে যাবেন না, মেমোরিতে নেবেন না, এটা শুধু আউটেই রাখেন। যাদের খেলা দেখছেন তারা কিন্তু এটা কিচ্ছু মেনে হেরে গেছে, জাস্ট ওইটুকুই, মাঠেই শেষ, বাইরে কিন্তু আর কিছু না। আমাদের চায়ের গরম থেকে কাপ থেকে শুরু করে কেতলি পর্যন্ত, বা চায়ের দোকান থেকেও শুরু করে একদম ওই টয়লেট পর্যন্ত এই গল্পই চলতেছে, এই গল্পই চলতেছে। গল্প করতে করতে জাদু জনতারা সব শেষ করে দিচ্ছে। জাদু আহাম্মক জাতি, আমরা সমস্ত কিছু নিয়েই আবেগ হলো, বিবেক দেখছো কাজ করি না। এই হচ্ছে জাদু জনতার অভ্যাস। খেলাটাকে স্পোর্টস হিসাবে নিয়ে খেলার মধ্যে রাখেন। এটা খেলার মাঠের বাইরে এটা নিয়ে আর কোনো আলোচনা যাতে না হয়, এই বিষয়টা মাঝে মাঝে সেট করে, তাহলে আপনারা ভালো থাকবেন। তা না হলে জাদুদের মতো ওই যেরকম মারামারি করেছে আপনারা এরকম মারামারি করে নাই হয়ে। বাংলাদেশ কিন্তু অলরেডি চ্যাম্পিয়ন হয়েছে, আর যেন এরকম চ্যাম্পিয়ন না হয় সেদিকে খেয়াল রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা শেয়ার করবেন।